আচ্ছা, করলাটা কার কার পছন্দ না একবার হাত তুলুন তো। এই ভর্তাটা করে একবার খেয়ে দেখুন, এক্কেবারে ফ্যান হয়ে যাবেন করলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। তো বুঝতেই পাচ্ছেন আজকে করলার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেতো ছাড়া কিভাবে করলা ভর্তা করবেন সেইটাই। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। বিসমিল্লাহ। ভর্তা তৈরির জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে সরিষার তেল দিলে টেস্ট ভালো আসে। করলা ভর্তা তৈরির জন্য আমি এখানে করলা ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই ভর্তাটা শুধু যে পাকা করলা দিয়ে তৈরি করা যাবে এমনটা না, আপনারা চাইলে এখানে কাঁচা করলা দিয়ে তৈরি করতে পারেন। অনেকে করলার বীজ পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা চাইলে করলার বীজটা ফেলে দিতে পারেন। তো আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, এজন্য আমাকে দিতেই হয়েছে। তো আমি এখানে তেলে করলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ। তো আমি এখানে পরিমাণে একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করবো এই জন্য। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যে কোনো ভর্তা তৈরিতে চেষ্টা করবেন শুকনো মরিচ এবং কাঁচামরিচ দেওয়ার, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটায় এই তেলের মাঝে সবগুলো ভেজে নেব। দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ রসুন। করলা ভর্তা তৈরিতে চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা পরিমাণে একটু বেশি দেওয়ার, এতে করে স্বাদও যেমন বাড়বে তেতো ভাবটাও অনেকটা কমে আসবে। এখন দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো 4 পিস চিংড়ি মাছ। এখানে যে চিংড়ি মাছই দিতে হবে এমনটা না, আপনারা চাইলে যে কোনো মাছের চাকা, লেস যে কোনো কিছু ব্যবহার করে এই ভর্তাটা তৈরি করতে পারেন, এতে করেও কিন্তু টেস্ট বাড়বে। চাইলে এখানে শুটকি মাছও দিতে পারেন। তো আমার বাসায় চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে তারপরে দিয়েছি। সবগুলো উপকরণ এরকম তেলের মাঝে একটু ভেজে নিতে হবে, এতে করে ভর্তাটা তৈরি করলে বেশ সুন্দর খেতে মজা লাগবে। আমি চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে মজার মজার রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আরও বেশি উৎসাহিত করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে। তো এই যে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসে দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিতে পারেন, এতে করে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি। এ পর্যায়ে আমি চেক করে দেখছি আসলে করলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার কারণে একটু ঢাকা দেওয়ার ফলে এটা সিদ্ধ হয়ে গেছে। পাকা করলাগুলো দ্রুত সিদ্ধ হয়, এর জন্য ভর্তা করতেও সুবিধা বেশি। এটা কিন্তু হাতে মেখেও আপনি ভর্তা করতে পারেন, যার যেভাবে সম্ভব, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন হাতে কিংবা আটাতে বেটে ভর্তা করার। তা না হলে কিন্তু মজা লাগবে না, ব্লেন্ডারে বাটতে যাবেন না, এতে করে এইটার টেস্ট একটুও পাবেন না। ভর্তা করার জন্য আমি এখানে পাটা নিয়েছি, পাটাতেই কিন্তু এই ভর্তাটা করব। দেখুন কতগুলো মরিচ নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে গলে গেছে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, একটি লাইক, একটি কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার দিবেন। আসলে এই ভর্তাটা পুরোপুরি ফিনিশিং করা যাবে না, যেহেতু এই ভর্তাটা একটু দানাদার টাইপের থাকবে, চেষ্টা করবেন। করলা এমনিও নরম হয়ে গেছে, আমি কিন্তু মরিচগুলো শুধু বেটে নিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে আপনারা কম বেশি করতে পারেন, কেউ বেশি পরিমাণ খেতে পছন্দ করে, কেউ কম পরিমাণ। তো আমি এখানে লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে সবগুলো উপকরণ ভর্তা করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু দেখুন চিংড়ি মাছটা এখনও গোটা আছে, আমি চিংড়ি মাছও খুব ভালোভাবে এই যে ডলে ডলে নিচ্ছি। আসলে চিংড়ি মাছের যে দানাদার ভাব, এইটার জন্য ভর্তাটা আরও খেতে মজা লাগে। সবগুলো রেডি হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি করলাগুলো। আসলে করলাটা আলাদা করে রেখেছিলাম, কারণ এই যে মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো ভালোভাবে বেটে নেওয়ার পরে আমি করলাটা অ্যাড করছি। এখন একেবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব, এটা লাস্ট পর্যায়ে মাখিয়ে নেওয়ার। কি ভাবছেন ভর্তা হয়ে গেছে? একদমই না। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আসলে কাঁচা পেঁয়াজটা দেওয়ার ফলে এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়বে, যেহেতু প্রথম অবস্থায় আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার ঘ্রাণটা আরও ভালো আসে।
তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে মাখা দেখেই মনে হচ্ছে না ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আসলে ভয়েস দেওয়ার সময় আমার মুখে পানি চলে আসছে। এই ভর্তাটা যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। এতটা মজার, এতটা লোভনীয়। সাইড ডিশ হিসেবে যদি এই ভর্তাটা রাখেন, মাছ মাংস রেখে মানুষ এই ভর্তাটাই খাবে গ্যারান্টি। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো চলুন এখন পরিবেশন করে দেখিয়ে দিই কতটা মজাদার হয়েছে ভর্তাটা। আসলে আমি ভিডিও ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি। আমি এই পাটাতে আবার ভাত মাখিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।